মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেবি সুইটস, যার সৌন্দর্যে মোহিত না হয়ে থাকতেই পারবেন না। আর এরা যে শুধু নিজেরাই সুন্দর তা কিন্তু নয়, অন্যকেও সমানভাবে সুন্দর করতে এদের কোনো জুড়ি নেই। যে কোনো ধরনের ডেজার্ট যেমন জর্দা, ফিরনি, কাস্টার্ড, নবাবী সেমাই এগুলো বানানোর পর যদি উপর দিয়ে বেবি সুইটস একটু সাজিয়ে দেন, সেই ডেজার্টের সৌন্দর্য কিন্তু বহুগুণে বেড়ে যায়। দোকানে কিন্তু আপনারা এই বেবি সুইটস আঙ্গুর মিষ্টি নামে এগুলো কিনতে পাবেন, তবে তার অর্ধেক খরচে গড়ে কিভাবে পারফেক্টলি নরম তুলতুলে এই বেবি সুইটস তৈরি করবেন আজ শেয়ার করব সেই রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বেবি সুইটস বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বলে প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। তার সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 চামচ পরিমাণ ময়দা। এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধের জন্য এরকমই একটি চামচের সাহায্যে 1.5 চামচ ময়দা ব্যবহার করব। এর চেয়ে বেশি ব্যবহার করলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে না, সেই দিকে খেয়াল রাখতে হবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটাকেও কিন্তু একটু অল্প করে দিতে হবে, তা না হলে কিন্তু মিষ্টিটা ভাজার সময় ফেটে যাবে। এখন আমি বেকিং পাউডার এবং গুঁড়া দুধ আর ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে এখানে সাদা তেল দিয়েও ভালোভাবে মাখিয়ে নিতে পারেন। আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। দেখুন, আমি ভালোভাবে গুঁড়া দুধ, ময়দা এবং বেকিং পাউডার সবগুলো একসাথে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এখানে আরও 1 চামচ পরিমাণ ঘি ব্যবহার করব। আমার কাছে মনে হয়েছে ঘিয়ের পরিমাণটা কিছুটা কম হয়ে গিয়েছে, এর জন্য সবার শেষে আমি আরও 1 চামচ পরিমাণ এখানে ঘি দিয়ে ভালোভাবে আবারও মাখিয়ে নিয়েছি। এখন আমি এখানে নরম একটি ডো তৈরি করব। এর জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ দুধ নিয়েছি। আপনারা এখানে ডিম অথবা নর্মাল পানি দিয়েও এই ডোটা তৈরি করতে পারেন। আমি এখানে দুধ দিয়ে তৈরি করে নিচ্ছি। আমি এখানে অল্প অল্প করে দুধ দিব আর একটা সফট ডো তৈরি করে নিব। এই ডোটাকে কিন্তু হাত দিয়ে ভালো করে এভাবে মথা যাবে না, অল্প অল্প করে আলতো হাতে এভাবে মিক্স করে নিতে হবে। বেশি জোরে প্রেসার ক্রিয়েট করে যদি এই ডোটা মাখতে যান তাহলে দেখবেন মিষ্টিটা পারফেক্ট হবে না। এই ছোট ছোট ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করে যদি আপনারা বাসায় মিষ্টি তৈরি করেন তাহলে দেখবেন আপনাদের মিষ্টিগুলো পারফেক্ট হবে। আমি এটাকে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। প্রথমে দেখবেন ডোটা মাখানোর সময় একটু নরম মনে হবে। 5 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর এটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। তারপর আমি ভালো করে হাতটা ক্লিন করে নিয়েছি। হাতের মধ্যে আমি কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি। নিয়ে এখান থেকে আমি ছোট ছোট বল করে মিষ্টিগুলো তৈরি করব। দেখুন, আমি কিছুটা মিশ্রণ হাতের মধ্যে নিয়ে দেখে নিলাম যে মিষ্টিগুলো বল করে নেওয়া যাচ্ছে কিনা। এই মিষ্টিগুলো কিন্তু এখন খুবই পারফেক্টভাবে বল করে নেওয়া যাবে। এই মিশ্রণটা কিন্তু খুবই পারফেক্ট হয়েছে। মিশ্রণটাকে কিছুটা নরম রাখার চেষ্টা করবেন, এতে করে মিষ্টিগুলো খুবই সুন্দর এবং পারফেক্ট হবে। আমি দেখুন হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি আর মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। যেহেতু আমি বেবি সুইটস তৈরি করব, এর জন্য কিছুটা ছোট ছোট করে আমি তৈরি করে নিচ্ছি। এই মিষ্টিগুলো কিন্তু ভাজার পর অনেকটা ফুলে যাবে, সাইজে কিন্তু আরও কিছুটা ডবল হবে। এর জন্য এখানে আমি ছোট ছোট এরকম মিষ্টির মিশ্রণ নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখানে এরকম করে মিষ্টিগুলো তৈরি করে নিব।
এখন আমি মিষ্টিগুলোকে ভেজে নিব। তো এর জন্য একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি। এখানে কিন্তু একটু বেশি করে তেল দিতে হবে। মিষ্টিগুলোকে একটু ডুবো তেলে ভাজতে হবে, আর তেলটা কিন্তু বেশি গরম করে ফেলা যাবে না। আমি এখানে তেল দেওয়ার সাথে সাথেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি সবগুলো মিষ্টি দেওয়ার পর কিন্তু তেলের মধ্যে কিছুটা বুদবুদ ক্রিয়েট হচ্ছে। আর প্রথমে যখন আমি মিষ্টিগুলো দিয়েছিলাম তখন কিন্তু কোনো তেলের মধ্যে বুদবুদ ক্রিয়েট হয়নি। আর এই অবস্থায় কিন্তু মিষ্টিগুলোকে তেলের মধ্যে ছাড়তে হবে। চুলার আঁচটাকে কমিয়ে আমি মিষ্টিগুলোকে এভাবে একটু দুলিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু কোনো চামচ দিয়ে নাড়া যাবে না। যখন মিষ্টিগুলো উপর দিকে ভেসে উঠবে তখন চামচের উল্টো সাইড দিয়ে এভাবে ঘুরিয়ে দিবেন। এতে করে দেখবেন মিষ্টিগুলো খুবই সুন্দর একটা কালার আসবে। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে মিষ্টিগুলোকে ভেজে নিব। দেখুন মিষ্টিগুলো হালকা একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি কয়েকটা মিষ্টি উঠিয়ে রাখবো, যেহেতু আমি এখানে 3 কালারের মিষ্টি তৈরি করব। এর জন্য আমি কয়েকটা মিষ্টি উঠিয়ে রাখলাম। এখন আমি আবারও এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, এতে করে মিষ্টিগুলো পারফেক্ট একটা কালার আসবে না। এক সাইড থেকে কালার আসলেও অপর সাইডে কালারটা সুন্দরভাবে আসবে না। তো এর জন্য চেষ্টা করবেন অনবরত এভাবে ঘুরিয়ে দিতে। তো দেখুন আমি পছন্দ মতো কালার করে সবগুলো মিষ্টি উঠিয়ে নিয়েছি। আর কয়েকটা মিষ্টি আমি রেখে দিয়েছি, এটাকে আমি কালো জামের কালার করে ভেজে নিব। তো এই মিষ্টিগুলোকেও আমি একটু কালটে করে ভেজে নিয়েছি। এরকমই কালার করে আমি সবগুলো মিষ্টি উঠিয়ে নিচ্ছি। আর এই মিষ্টিটা কিন্তু গরম আছে, আর একটু ডার্ক হবে, এর জন্য আমি এখনই উঠিয়ে নিলাম। তো এখন দেখুন আমি মিষ্টিগুলোকে শিরায় দিব। এর জন্য এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আর 1 কাপ পরিমাণ চিনির জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি। এখন আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করলাম। আমার কাছে মনে হয়েছে মিষ্টির পরিমাণটা কম হবে, এর জন্য আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আর সেই সাথে আরও কিছুটা পানি এখানে অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে শিরাটা তৈরি করে নেবেন। এখন আমি এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়েছি 2টো এলাচ। এলাচের ফ্লেভারটা যদি আপনাদের কাছে পছন্দ না হয় তাহলে স্কিপ করবেন। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য সেই সাথে আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি। এতে করে মিষ্টির ভিতরে খুবই সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার থাকবে। তো এখন আমি শিরাটাকে জাল করে নিব। শিরাটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নিব। এটা কিন্তু একতারের শিরা হবে না, একটু পাতলা শিরা হবে। তো এর জন্য আমি 2 মিনিট শিরাটাকে ফুটিয়ে নিব। দেখুন 2 মিনিট শিরাটা ফুটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিটা কিন্তু কুসুম গরম আছে আর শিরাটা পুরোপুরি গরম। এখন আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে এটাকে আমি 20 মিনিট জাল করে নিব। আর 5 মিনিট পর পর এটাকে আমি নেড়ে দিব ঢাকনা উঠিয়ে। আর এই কাজটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, আপনারা অবশ্যই এই কাজটা করবেন। 5 মিনিট পর পর ঢাকনাটা উঠিয়ে মিষ্টিগুলো দেখবেন আর একটু হালকা হাতে নেড়ে দিবেন। তো দেখুন 20 মিনিট আমার হয়ে গিয়েছে। আমি মিষ্টিগুলোকে এখন নামিয়ে নিব। আর মিষ্টিগুলো দেখুন শিরা অনেকটাই স্যুপ করে নিয়েছে আর কীরকম ডবল হয়ে গিয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন মিষ্টিগুলো কতটা নরম হয়ে গিয়েছে আর খুবই সুন্দরভাবে কিন্তু শিরাগুলো স্যুপ করে নিয়েছে। এখন আমি মিষ্টিগুলোকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা পর আপনাদেরকে আমি মিষ্টিগুলো সার্ভ করে শেয়ার করছি। মিষ্টিগুলোকে যত বেশি সময় শিরার মধ্যে রাখবেন মিষ্টিগুলো কিন্তু খুবই সুন্দর শিরাগুলো স্যুপ করবে আর খুবই মজা লাগবে খেতে।
ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, কথা বলতে বলতে আমি মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম, আর আপনাদেরকে আমি মিষ্টিগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে চাপ দিলে কিন্তু মিষ্টি থেকে খুবই সুন্দরভাবে শিরা বের হয়ে আসছে। খুবই সুন্দরভাবে কিন্তু শিরাগুলো স্যুপ করে নিয়েছে। এইভাবে একবার হলেও বাসায় বেবি সুইটসটা তৈরি করে নিতে পারেন। দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর মাত্র 1 কাপ গুঁড়া দুধ হলেই কিন্তু এই মিষ্টিটা আপনারা খুবই সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন। এখানে আমার 1 কেজি পরিমাণ মিষ্টি তৈরি হয়েছে মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে। তো এই ছিল আমার আজকে বেবি সুইটস মিষ্টি রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে কিন্তু এরকমই বেবি সুইটস মিষ্টির আরও রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।